নতুন একটি দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসলাম। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এটা কিন্তু ঈদের আগের ভিডিও, রোজার মধ্যেই রোজার শেষ দিকে যে বইমেলা চলছিল। বইমেলা এই মাসের 25 তারিখ পর্যন্ত চলেছে। তো তখনকার ভিডিও, যেহেতু আমি ব্লগিং করলেও সেটা ডেইলি ভিডিও দেই না, আমি সপ্তাহে একটা দুটো করে ভিডিও দেই। তো এই ভিডিওটা দেওয়ার মতো স্কেডিউল আমার পাচ্ছিলাম না। আর সবচেয়ে বড় কথা, যদিও আমি সপ্তাহে একটা দুটো ভিডিও দিই, তারপরেও আমার সপ্তাহে এই রোজার মাসে 2-3টা ভিডিও গেছে। কারণ এত ভিডিও জমে গেছিলো যে আমি আর ওইভাবে স্কেডিউল করে ভিডিও দিতেও পারিনি। তো আকাশটা খুবই মেঘ নেই খুব একটা, আবার খুব যে উজ্জ্বল রৌদ্র তাও না, হালকা হালকা বাতাস দিচ্ছিল, রিক্সায় করে যাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। আমরা আসলে আমার ছেলেকে নিয়ে বইমেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আসলে রোজার মধ্যে বইমেলা যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম প্রতি বছরই করি। যেখানেই যাই, আসলে ঢাকা শহরে তো ওইভাবে যাওয়ার বিনোদনের কোনো জায়গা নেই। কোনো একটা উপলক্ষ পেলে চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে সেখানে যাওয়ার। সাথে আমার আরও বান্ধবীরা আছে, তাদের বাচ্চারা আছে। তো আমি এসে আর কি এখানে ওয়েট করছিলাম। আমি বাংলা একাডেমির প্রাঙ্গণে ঢুকেছি। এখানে স্টলের সংখ্যা একটু কম। তো আমার ছেলে আর কি বই কিনবে, ওকে কয়েকটা বইয়ের নাম লিস্ট নিয়ে এসছে। তো ওই বইগুলো ও দেখছিল যে ওই যে ওর আনা সে বইগুলো আছে কি না। আসলে আমি এখন আর বই পড়ি না, আগে প্রচুর পরিমাণে বই পড়তাম। বই পড়ার আমার প্রচণ্ড নেশা ছিল। এত নেশা ছিল যে নিজের পাঠ্য বইয়ের নিচে রেখে রেখে বই পড়তাম। কারণ আম্মা যদি এসে দেখতো যে আমি আমার পড়ার বই রেখে গল্পের বই পড়ছি, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু আবার বইয়েরও এত নেশা ছিল যে বইয়ের নিচে রেখে রেখে বই পড়তাম। তো এখন আর সেই নেশা নেই। কারণ নেশা নেই বলতে, বই পড়ার অভ্যাস আছে, কিন্তু বইটা পড়তে যে ধৈর্য, যেই একাগ্রতা দরকার, সেটা মনে হয় নেই। মানুষের বয়সের সাথে সাথে মনে হয় এই যে একসাথে বই পড়ার যে একাগ্রতা, সেগুলোও মনে হয় হারিয়ে যায়। একটা সময় এই যে সমরেশ মজুমদারের, সুনীল গঙ্গোপাধ্যায়ের বই, এদের বইয়ের ভলিউম কত বড় বড় মোটা মোটা, এই বইগুলো অবলীলায় শেষ করতাম। কি নেশা ছিল যে কখন আমি শেষ পাতায় যাব, কখন পুরো গল্পগুলো জানতে পারবো। কিন্তু এখন আর সেই ধৈর্য, সেই মানে কৌতূহলের দীপ্ত যে মনটা না, সেটাই মনে হয় আর নেই। তো এখানে স্টলগুলো দেখছিলাম, আমার ছেলে দেখছিল, বলছিল আম্মু স্টলটা সুন্দর, ওই স্টলটা বেশি সাদামাটা, ওই স্টলটাতে আর একটু গর্জিয়াস করলে হতো, এইভাবে বলছে আর কি। বাচ্চা মানুষ তো, আসলে এগুলো দেখার মধ্যে যে শুধু আপনার ঘুরতে আসলাম ব্যাপারটা ওইরকমও না। এখানে আসলে অনেক কিছু মানুষ শিখে। এই যে কত রাইটার, কত কত বই, এটা যদি না আসতো বাচ্চা কখনো শিখতোই না, জানতোই না। এখানে খালা বই ফেলার, এখানে ফুলের মালা, ফুল বিক্রি করছে। আমরা আবার ওই পাশে সোহরাওয়ার্দী উদ্যানের ওই সাইডে চলে এসেছি। তো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। তো আগে তো এত ফুলের প্রচলন ছিল না সব প্রোগ্রামে, কিন্তু এখন দেখা যায় সব প্রোগ্রামেই ফুলের খুব প্রচলন। আমি এদিকে আবার একটু লেকের কাছেও চলে আসলাম। মানুষজন বইমেলায় ঘুরতে এসছে, তারপরও তারা একটু লেকের পাড়ে সময়ও কাটাচ্ছে। তো ছেলেকে নিয়ে একটু লেকের পাড়টা ঘুরলাম। আসলে আমার না একটা একা একা নির্জন কোনো জায়গায় ঘুরতে যেতে ইচ্ছে করে, কিন্তু বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে একা একা নিজের মতো করে একটু সময় কাটানো যায়। ওরকম কোনো জায়গা নেই। যেই জায়গাটায় যাই সেখানেই মানুষজন এত জনবহুল না, সেখানে নিজের ভিতরের যে একটা একাকিত্ব, নিজস্বতা, সেটা নিয়ে আর কি সময় কাটানো আর হয়ে ওঠে না। তো আমরা যেহেতু গ্রুপ করে আসছি, গ্রুপের ভাবিরা ওইদিকে সরে গেছে। আমি ওদেরকে খুঁজছি, ফোন দিলাম, ওরা বলল যে তুমি 300 যে সিরিয়ালের যে স্টলগুলো সেদিকে আসো। আমি আসলে গ্রুপ ছাড়া হয়ে গেছে, কারণ ওই যে আমার ছেলে যে বই কিনতে এসেছিলো, ওর বইগুলো আমি খুঁজছিলাম এই জন্য। আর ওনারা হচ্ছে ওইদিকে খুব ছবি নিচ্ছিলেন। আমার গ্রুপের এরা খুব ছবি পাগল, সবাই সারাদিন খালি ছবি তুলে। আর আমার বাচ্চা বা ওনাদের বাচ্চারা বেশি ছবি তুলতে চায় না। আমার ছেলে তো বলছে, তুমি বই মেলায় এসছো, তাহলে বই কিনছো না কেন? আমি তো বই কিনতে এসেছি। তো যার কারণে ও আর কি বইয়ের জন্য পাগলামি করছিল। তো আমি ওর ওর বইগুলোই খুঁজছিলাম। আর ভাবিরা অন্যদিকে তারা ছবি তুলছে, তাদের বাচ্চারা ঘোরাঘুরি করছে, খাচ্ছে। তো এই জন্য তো মোটামুটি আমরা সবাই রোজা, বাচ্চারাও সবাই রোজা। ছোট একটা বাচ্চা হয়তো রোজা রাখেনি, যেটা ভাবির সেকেন্ড বেবি আর কি। তো এখানে বইগুলো দেখলাম। তো এখানে ঘুরতে ঘুরতে একটা বই আমার ছেলে পেয়ে গেছে, যেটা ও খুঁজছিল। সেখান থেকে 2টা বই ও কিনলো। একটা ওর নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আর একটা ওর ভালো লেগেছে দেখে একটা বই নিলাম। তো বই কেনা শেষ করছি। ওই যে জলদস্যু, এই বইটাও নিয়েছে। এটা নাকি খুব
ও দেখেছে অনলাইনে খুব চলছে বইটা, তো এটা নেবে। আর ও কিছু কমিক্সের বই খুঁজছিল, কমিক্সের বই ওর খুব পছন্দ, তো সেটাও আমি খুঁজছি, যদি পাওয়া যায় তাহলে ওকে এগুলো কিনে দেওয়ার পরে আমি একটু আমার নিজের মতো সময় কাটাতে পারবো, না হলে তো আর পারবোই না। তো এই আর কি, বাচ্চাদের আসলে মনে যে কত কিছু ইচ্ছে হয়, আমাদের এই বয়সে আমাদেরও তো কত কিছু ইচ্ছে হতো। আর আমাদের বাবা মা ওগুলোকে পাত্তাও দিত না, কী ইচ্ছে না ইচ্ছে এগুলো নিয়ে তাদের চিন্তা করার টাইমও ছিল না। কিন্তু আমরা আমাদের বাচ্চাদের মানে ইচ্ছা অনিচ্ছাকে মনে হয় অনেক বেশি ভ্যালু করি। তো এটা করে, যেহেতু আমি বলেছি যে এটা ঈদের আগের ভিডিও, তো আমরা আর কি ইফতারির টাইমও হয়ে গেছে, তো আমরা চলে যাই কলা ভবনের ওদিকে যে মাঠ আছে ওইখানে। যদিও বাইরের মানুষ অ্যালাউড না, কিন্তু আমরা গিয়ে ওখানে অ্যারেঞ্জ করে ফেলেছি। আমাদের সাথে বাচ্চা কাচ্চা দেখে কেউ কিছু আর বলেও নি। তো আমরা ইফতারি এর অলরেডি বাড়ি থেকে কিনেও নিয়ে এসেছি, তো সেগুলোই ভাবির আর কি আমরা সবাই মিলে সেগুলো অ্যারেঞ্জ করছি, গোছাচ্ছি। বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, সবাই রোজা, এবং বাচ্চারা তো রোজায় ক্ষুধার্ত হয়ে অস্থির হয়ে রয়েছে। তো এই যে আমরা সবাই মিলে বসে পড়লাম, সবাই আসলে আমরা ইফতারি পার্টি করব এরকমই একটা চিন্তা ছিল। তো পাশাপাশি আমরা চিন্তা করলাম যে ইফতার পার্টি করছি, পাশাপাশি একটু বইমেলায়ও ঘোরাঘুরি করে নেই, দুটোই হবে, মানে ঘোরাও হবে, ইফতার পার্টিটাও হবে। তো এখানে বসেই ভাবিরা আমরা যারা আমাদের নামাজের মিস হয়েছিল সেই নামাজগুলো আদায় করে নিলাম। এইভাবেই আমরা আমাদের সময়গুলো কাটাই, সব কিছু সব দিকে সামলে নেই। এছাড়া আর তো কোনো জীবনে আর কী আছে, এভাবেই তো জীবন কাটাতে হয়। জীবনের অনেক বেশি কিছু যে জীবনে লাগে তা কিন্তু না। আপনার স্বাচ্ছন্দ্য প্লাস সচ্ছলতা, শরীর সুস্থতা, আপনজন প্রিয়জনের সুস্থতা, পাশে থাকা, এটাই মনে হয় অনেক জীবনে এনাফ। তা আমরা সবাই মিলে এখানে খুব সুন্দরভাবে ইফতার করেছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। সবাই খুব সুন্দরভাবে রোজা আমরা কমপ্লিট করতে পেরেছি। আর স্মৃতিগুলো এখনও মনের মধ্যে তরতাজা হয়ে আছে। আমরা এভাবেই সময় কাটাই, আমাদের নিজেদের আপনজনের মতো হয়ে গেছি আমরা, নিজেদের পরিবারের সদস্যর মতোই সময় কাটাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের এই সম্পর্কগুলোকে খুব সুন্দর রাখেন, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। আর আমাদের বাচ্চারাও খুব সুন্দর এনজয় করে। তো আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে মাঠের যত ময়লা ছিল, এই যে পলিথিন সব ক্লিন করে রেখে এসেছি। কোথাও ভার্সিটি, কোথাও এরিয়া বা এই ধরনের কোনো জায়গায় গেলে অবশ্যই সেই ময়লাগুলো ক্লিন করা আমাদের উচিত, এটা বাচ্চাদেরকেও শেখানো উচিত আমাদের। তো আমাদের ইফতারি করা শেষ, রাত্রেবেলা আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই, সেখানে একটা কেক কাটি, সেলিব্রেট করি, বাচ্চাদেরকে রাত্রে ডিনার খাওয়াই, এবং এরপর সবাই বাসায় চলে যাই যে যার। তো এই পর্যন্তই আজকের ভিডিও। সবাই অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম।